সরকারি বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলনে এদেশের তরুণ, এদেশের নাবালক, এদেশের ছোট ছোট ছেলেমেয়েরা 2024 সালে আমাদেরকে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। সেই নতুন স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষ যখন অপেক্ষা করছে, ঠিক এমন সময় আমরা দেখছি কুমিরের হাত থেকে বাঘের হাতের দিকে যাওয়া শুরু করেছে। যেই 15 বছরে যাদের ঘোষণা ছিল ঈদের পরের আন্দোলন, সেই তারাই আজকে বাংলাদেশের সকল লঞ্চঘাট থেকে শুরু করে, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে, গার্মেন্টসের জুট ব্যবসা থেকে শুরু করে সকল কিছু আজকে দখলবাজি রাজনীতি শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে। ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা 2024 সালের স্বাধীনতা এনে দিয়েছেন কারো হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য নয়, চাঁদাবাজির হাত পরিবর্তনের জন্য নয়। তারা এই দেশের মানুষকে মুক্ত করেছে, ফ্যাসিবাদকে দূর করেছে, একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন, যারা নিজেদেরকে ক্ষমতার দ্বার প্রান্তে মনে করেছেন, তারা নিজেরা নিজেদের চাঁদাবাজিকে শানিত করার জন্য, নিজেরা নিজেদের মামলাবাজিকে শানিত করার জন্য নিজেরা আজ পর্যন্ত 103 জন মানুষকে তারা হত্যা করেছে। তাহলে আমরা বুঝতে পারি, যেই দল নিজেরা 103 জনকে হত্যা করতে পারে, সেই দলের হাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ কখনো নিরাপদ হতে পারে না। সেই দলের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ হতে পারে না। এই বাংলাদেশের মানুষ 71-এর পর থেকে অনেক রকমের শাসন দেখেছে। কোন শাসন এই বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি, কোন শাসন এই বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। এইবার বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষ এবার বাংলাদেশের জামাত ইসলামকে তারা ক্ষমতায় দেখতে চায়। 9 মাসে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চাঁদাবাজেরা এক একজন এক এক জায়গা দখল করেছে। কেউ টেম্পো স্ট্যান্ড দখল করেছে, কেউ গার্মেন্টস দখল করেছে, কেউ প্রশাসন দখল করেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা জিনিস দখল করতে চেয়েছেন। বাংলাদেশের জামাত ইসলামী এই দেশের মানুষের 18 কোটি মানুষের মনকে জয় করার জন্য, মনকে দখল করার জন্য চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ। এই দেশের সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ যে যেই ধর্মের আছে না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেই ধর্মের যে জাতির লোক আছে না কেন, আজকে বাংলাদেশ জামাত ইসলামী সকল দেশের সকল দলের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আজকে জামাত ইসলামী পৌঁছার জন্য চেষ্টা করছে। 71-এর পর থেকে আমরা কখনো হিন্দু ভাইদের ভোট পাইনি। হিন্দু ভাইরা মনে করত বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এই চিন্তা তাদের ছিল। কিন্তু তারা দেখেছেন এই বাংলাদেশের ইতিহাসে কোন হিন্দুর জায়গা জামাত ইসলামের কোন নেতা কর্মী দখল করে নাই, কোন মন্দিরের জায়গা, কোন গির্জার জায়গা বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী দখল করে নাই। যারা এই 54 বছর স্বাধীনতার সপক্ষে কথা বলেছেন, আপনারা গতকালকে রিপোর্ট দেখেছেন, 78% জমি হিন্দুদের অর্পিত সম্পত্তি, হিন্দুদের রেখে যাওয়া সম্পত্তি, হিন্দুদের গির্জা, হিন্দুদের মন্দির, 78% জমি দখল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। বাকি 22% জায়গা জমি দখল করেছে এই দেশের বিএনপি এবং অন্যান্য দলের নেতা কর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামের দখলে শূন্য, তারা কারো কোনো জায়গা জমি দখল করে না। এই প্রশাসনকে জানিয়ে দিয়েছে আপনারা এগুলো হাত দেবেন না, আপনারা আমাদের এলাকাকে অস্থিতিশীল করবেন না, আপনারা এই গরিব মানুষের বাড়িঘরে হাত দেবেন না। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা কোনো ভূমিহীনের বাড়িঘর ভাঙবে না ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। এই এলাকার মানুষের মেন সমস্যা
রাস্তাঘাটে ড্রেনের সমস্যা, আমরা আপনাদেরকে আশাবাদ জানিয়ে দিতে চাই, আপনারা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবেন। ডক্টর জাহাঙ্গীর আলম যদি নির্বাচিত হতে পারেন, আমি ডক্টর জাহাঙ্গীর আলমের পক্ষে ঘোষণা দিচ্ছি 6 মাসের মধ্যে গাজীপুর সদর এবং শ্রীপুরের মধ্যে প্রত্যেকটা রাস্তায় ড্রেনেজের ব্যবস্থা করা হবে, পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা করা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আপনাদের কাছে আহ্বান করতে চাই,